প্রকাশ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জামায়াত ইসলামের আলোচিত এই ছাত্র সংগঠনের প্রকাশ্যে আসার ঘোষণার পরে ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে চলছে আলোচনা। সদ্য ঘটে যাওয়া অভ্যুত্থানে সংগঠনটির নেতাকর্মীদের ভূমিকা নিয়েও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসাবে দাবি করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা গেছে এই শিবিরি নেতার বাড়ি চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায়। পাহাড়ি শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন হিল সোসাইটির প্রতিষ্ঠাতাও তিনি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্য সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী। আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তারা হাসিনার তথানুপাতে তাড়না দিয়ে তাদের আন্দোলনকে বন্ধ করেছেন এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাই আমাদের সংখ্যালঘু ভাই বোনের যে দাবি দেওয়াগুলো আছে খুব দ্রুত সময়ের মধ্যে সকল দাবি দেওয়ার জন্য মেনে নেওয়া হয়। প্রকাশ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক বলেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞায় পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা। তিনি বলেন, রাজনৈতিক সংস্কারে অবশ্যই ২৪-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। নতুন গণতান্ত্রিক দেশে কেউ যাতে ফের স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এই শিবির নেতা। তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। ৫ আগস্ট ছাত্র জনতার সংগঠিত গণ অভ্যুত্থানে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের ভূমিকা ছিল সর্বমহলে প্রশংসিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ শুরু থেকে বরাবরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কালিমা লেপন করে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। আর জামায়াত শিবির আন্দোলনের কৌশল পাল্টে আওয়ামী লীগের দাবির বিরোধিতা বা সমর্থন করে একটি বক্তব্য দেয়নি। উল্টো মুখে কুলুপ এঁটে রাজপথের লড়াইয়ে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জামায়াত শিবির ছিল অগ্রভাগে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দাবি করা সাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক। সাম্প্রতিক সময়ে প্ল্যাটফর্মটির বিভিন্ন কর্মসূচিতে শিবিরের এই শীর্ষ নেতাকে বেশ সরব দেখা গেছে। বাংলাদেশের সকল সম্প্রদায়কে নিয়ে একতার বাংলাদেশ করতে চাই, আমরা পারবো তো।